বিলুপ্ত প্রায় হাম আবার ফিরে এসেছে প্রাণঘাতী হয়ে। অতি ছোঁয়াচে এই রোগটির ছোবলে নিভে যাচ্ছে একের পর এক শিশুর জীবন প্রদীপ। এরই মধ্যে প্রাণ গেছে ৩৩৫ শিশুর, আর হাম ও সন্দেহজনক আক্রান্ত ছড়িয়েছে অর্ধ লাখ। এমন পরিস্থিতিতে সংক্রামক বিশেষজ্ঞদের অনেকে হামকে মহামারী ঘোষণার পরামর্শ দিচ্ছেন। যদিও এ নিয়ে মতপার্থক্য রয়েছে, সরকারের ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে বলেও মনে করেন তারা। নিয়মিত টিকা কর্মসূচিতে প্রায় বিলুপ্ত হয়েছিল হাম, আবার টিকা গাফিলতির কারণেই প্রাণসংহারী হয়ে ফিরে এসেছে অতি ছোঁয়াচে এই রোগটি। গেল মার্চের মাঝামাঝি শুরু হওয়া হাম এখন ছড়িয়েছে সারা দেশেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আক্রান্তদের প্রায় ৭৯%ই ৫ বছরের নিচে। এরই মধ্যে হাম ও উপসর্গে ৩ শতাধিক শিশুর জীবন নিভে গেছে। প্রাদুর্ভাবের এমন পরিস্থিতিতে হামকে মহামারী ঘোষণার দাবি তুলেছেন সংক্রমণ বিশেষজ্ঞদের অনেকে, যদিও এ নিয়ে রয়েছে মতপার্থক্য। হামের প্রাদুর্ভাবের বর্তমান প্রবণতায় মহামারী ঘোষণা যথার্থ মনে করছেন না এই বিশেষজ্ঞ। তার দাবি ১,৮০,০০,০০০ টিকা বিতরণ শেষে নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি। বর্তমান সরকার তো মাত্র ৩ মাস। সরকার যদি মনে করেন যে এগুলোর প্রশ্নের আওতায় উনি আনবেন, জবাবদিহিতার আওতায়, তখন আমরা বলতে পারবো যে কে দায়ী। আমরা ভ্যাকসিনেশন শুরু করার পরে দেখেন যে সারা দেশে এটা ছড়ায় পড়ার রেট এটা কমে গেছে, এটা স্ট্যাটিক। সুতরাং এটাকে সরকার কেন মহামারী ঘোষণা করবে? হামের সংক্রমণ ও শিশু মৃত্যুর বাস্তবতায় এখনই মহামারী ঘোষণা করার দাবি এই সংক্রমণ বিশেষজ্ঞের। এর ফলে সরকার ও সংশ্লিষ্ট সবার মনোযোগ ও গুরুত্ব পাবে বলে মনে করেন তিনি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এইটা যে মাপের সংক্রমণ হচ্ছে এবং যে পরিমাণ বাচ্চা মারা যাচ্ছে, সরকার যে সুবিধাটা পেত সেটা হলো এর জন্য বরাদ্দ, এর জন্য নানা কিছু তড়িৎ গতিতে সংগ্রহ করা, এর জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া, নার্সদের প্রশিক্ষণ দেওয়া। তাহলে সংক্রমণ হওয়া সত্ত্বেও আমরা মৃত্যুকে এড়াতে পারতাম। হামের প্রাদুর্ভাবের পেছনে টিকা কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের গাফলতি দেখছেন এই বিশেষজ্ঞ। হাম হচ্ছে মানেই টিকার ঘাটতি হয়েছে, এবং সেটা যদি আমরা সময়টা মেলাই তাহলে এটা ২০২৪ সালে যে শুরু হয়েছে ২৫ সাল পর্যন্ত, এমনকি ২৬ সালে এসেও এই শুরু হলো মাত্র, তার আগে পর্যন্ত এই টিকার ঘাটতিটা ছিলই। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়, তারা এটা এড়াতে পারে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন হাম নিয়ে সরকারের ব্যবস্থাপনা ও দৃষ্টিভঙ্গিতে ঘাটতি রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন আগামী ৩-৪ দিনের মধ্যেই হামের প্রকোপ কমে যাবে, তখন এটিকে বিজ্ঞানসম্মত মনে হয় না বলে আমাদের মনে হয়। হামের সাথে যদি ডেঙ্গুর মহামারী একত্রে আমরা দেখি বা ডেঙ্গুর প্রাদুর্ভাব একত্রে দেখি, একটি কিন্তু মানবিক দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হবে। পুষ্টিহীনতার সাথে হামের কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। মায়ের দুধ খাওয়ানো হয় না বা পুষ্টির অভাব, এই দুটো কারণ হামের সাথে যুক্ত করা বিজ্ঞানসম্মত নয়। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।